আপনার বন্ধুর প্রেম সার্থক হইছে, তারা বিয়ে করছে কিন্তু আপনার দাওয়াত দেয় নাই। এজন্য আপনি খুবই মন খারাপ করে ফেলাইছেন। হ্যাঁ, এটা কেমনে সম্ভব হইলে যে আপনার বন্ধু, আপনার একনিষ্ঠ একেবারে কাছের বন্ধু, তার প্রেম সার্থক হয়ে গেছে, সে বিয়ে করছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হইলেও সত্য যে আপনাকে সে দাওয়াত দেয় নাই। দাওয়াত তো পরের কথা হোক, সে মুখের কথাও বলে নাই যে বন্ধু, আমার যে প্রেম ছিল 5 বছর 7 বছর 10 বছরের প্রেম, সেই প্রেম এখন আমার সার্থক হয়েছে, আমরা এখন বিয়ে করতে যাইতে আছি, তোমার দাওয়াত বন্ধু। আসলে আমি যদি দাওয়াত নাও দিতে পারি, আসলে তোমারে বলতে আছি, আমি আসলে দাওয়াতে তৌফিকে তুলাইতে পারতেছি না, কিন্তু তোমারে আমি বলতে আছি বন্ধু, তুমি আমার যে সুখে দুঃখে সবসময় একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করিয়া সমাপ্তি পর্যন্ত তুমি আমার পাশে আসালা। এই কারণে যে আমি তোমারে একটা ধন্যবাদ দেবো, সেই ধন্যবাদ তো পর্যন্ত আপনার দেন নাই। এই জন্য কি করছেন, আপনি খুবই কষ্ট পাইছেন, কষ্ট পাইয়া ফেসবুক একেবারে স্ট্যাটাস দিয়ে পালাইছেন যে বন্ধু, তুমি আমারে দাওয়াত দিলা না কেমনে। আসলে এইটার কোনো দরকারই নাই। কেন দরকার নাই, সে মনে আপনি মনে করবেন এইটা যে সে আপনি যে প্রথমে একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করিয়া প্রথমেই একেবারে প্রপোজালটা আপনি যাইয়ে দিয়েছিলেন, এরপরে সে রাজি হয়েছে, রাজি হওয়ার পরে এ পার্কে গেছে, ও পার্কে গেছে, এ রেস্টুরেন্টে গেছে, ও রেস্টুরেন্টে গেছে, একেবারে বিদেশ একেবারে মনে করেন ভিলেজ পার্ক থেকে শুরু করিয়া মুক্তিযোদ্ধা পার্ক থেকে শুরু করে সাগরের পার্ক থেকে শুরু করিয়া বাণীর ভেড়া রিভার পুল পর্যন্ত একবারে সবখানে গেছে না। যেখানে গেছে আপনারে লই গেছে, আপনি একেবারে দারোয়ানের মতো তাদের পাহেরা দিয়েছেন। হ্যাঁ, এই যে পাহেরা দিয়েছেন, আপনি তো মনে করছেন কি যে তাগো প্রেমে আমি সর্বদা তাৎক্ষণিক ভাবে সহায়তা করছি, তারা যখন রাত্রিরে দেখা হচ্ছে আমি যাইয়া পাহেরা দিছি, একেবারে মনে করেন দারোয়ানের মতো, গ্রাম পুলিশের মতো। তারা তো যেন কেউ না দেখে, একবার সুন্দর মতো পাহেরা দিয়েছেন তাগো, তখন প্রেমে আবার একটু ঠাডা এই সরি দুঃখিত, ঠাডা বলা যাবে না, এই মনে করেন যে একটু এই সমস্যা বাজছে, আপনি যাই একেবারে থার্ড পার্সন হিসাবে তাদেরকে মিলাই দিয়েছেন, হাত পা ধরে যে বন্ডি এরমের করিস নিয়া, দাদু এরমের করিস না, তোরা মিলিয়ে যা, এরমের হ্যাগো কতবার মিলাইয়ে দিয়েছেন তাগো, মনে করেন আদান প্রদান করে দিয়েছেন কথাবার্তা শিখি থেকে শুরু করিয়া, একেবারে মনে করেন আপনার মোবাইলটাও হ্যার মোবাইলের লগে কথা বলাই দিয়েছেন, তার একেবারে প্রিয় তোমার কথা বলাই দিয়েছেন যে প্রিয়তম, তোমাকে ভিতর ঝামেলা হইলে আপনি একেবারে মিটমাট করাই দিয়েছেন, একেবারে যে অভিরুচি সিনেমা হল পর্যন্ত তাদের নিয়ে গেছেন, ছবি দেওয়ার পর বাড়িতে মাই তাকে নিয়ে গেছেন, তাগো মা বাপের দ্বারা বিভিন্ন রকমের মিথ্যা কথা কইছেন, জাগো তার যাতে তাগো প্রেমটা কি হয়, সার্থক হয়। এখন তাগো প্রেমটা যখন সার্থক হয়েছে, আপনি কি চিন্তা করছেন? হ্যাঁ, অগো যখন প্রেম সার্থক হয়েছে, আমি অগো এত হেল্প করছি, একেবারে প্রথম প্রয়োজনে, একেবারে প্রয়োজন যে সময় আসলে প্রয়োজনে আপনার যে রকমের কাজে লাগাইছে, যত রকম কাজ আছে সব আপনার দিয়ে করাইছে, মনে করেন চিঠি আপনি নিজে লিখে দিয়েছেন, তারপরে SMS মনে করেন আপনি লিখে দিয়েছেন, কোন কথাটা কইলে হাজাই গোজাইয়ে কথাটা কইলে বলে ভালো মতো হইবে, একেবারে সুন্দর মতো হইবে, মাইয়া একেবারে বুঝমান হইবে, রাগ হইয়ে গেছে এই রাগ পানি বানাইলেছেন, কোন কথা কইলে রাগ টু পানি হয়ে যাইবে, এইটুকু গেলে ভালো মতো বুঝাইয়া শুনাইয়া একেবারে তাগো প্রেম শিখেই আপনি রাখছেন, দেখা যাইতেছে 2 মাসেও এগো ভিতর কত হয় নাই, কিন্তু আপনি কি করছেন, আপনি এর কথা যাইয়ে হেদারে কইছেন, হের কথা নিয়ে হেদারে কইছেন, মেসেঞ্জার হিসাবে আপনার ব্যবহার করছে। এটা হইতেই পারে, স্বাভাবিক। এরপরে কি করছে, টাকা পয়সা হিসাব আছে, যে যেমন বিভিন্ন রকম যে সময় ঘুরতে ঘুরতে গেছে, আপনি টাকা দিয়ে হেল্প করছেন, টাকা দিয়ে হেল্প করিয়ে যে বন্ধু যা তুই যা, আবার পরে আবার টাকা ফেরত দিয়ে দিচ্ছে, এটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু আপনারা দাওয়াত দেন নাই, এখন এই এর জন্য তো আপনি কষ্ট পাইয়ে লাইছেন যে আমারে কেন দাওয়াত দিলে না, এত মানুষকে দাওয়াত দিছে, পোষাবারে গেছে 300, সেই 300 পোষাবারের ভিতরে আপনি দিতেন নাই। হম, এখন আপনি তো কি করছেন, বাড়ি গিয়ে কষ্ট পাইলেছেন না, দাদু এই সব কষ্ট টষ্ট পাওয়া যাইবে না। কে পাওয়া যাবে না, ওই 300-র ভিতরে যে আপনার সে দাওয়াতটা দিলে না, তা না দেওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথম কারণ হইতে পারে যে আপনার সে প্রয়োজন মনে করে নাই, সোজা কথা যে আপনি ওই 300 লোকের ভিতরে পোষাবারের ভিতরে আপনার সে প্রয়োজন মনে করে না, এই মুহূর্তে বিয়ের জন্য আপনি উপযুক্ত একজন যে দাওয়াতেই মানুষ, সেই ভিআইপি পার্সন আপনি হয়ে উঠতে তার কাছে পারেন না, এই কারণে আপনার দাওয়াত দেয় নাই গেল। এইটা মনে করেন একটা আর একটা হইতে পারে হিসাব নিকাশের ব্যাপার আছে। চিন্তা করবে যে সে যদি মনে করেন গ্রামের গণ্যমান্য অন্য একজন ব্যক্তিরে দাওয়াত দেয়, ঠিক আছে, দেখা যাইতেছে দাওয়াত দেওয়ার পর তার 1000 টাকা নিচে আজকাল কেউ দেয় না, অথবা একটা মনে করেন কাপ পিরিচের তো আর যুগ নাই যে কাপ পিরিচ মগ যে জগ টক এসব দেবে, এসবের যুগ নাই এখন। খাইতে গেলে 1000 দেয়, কিন্তু আপনি তো খাইতে গেলে 1000 দেবেন না, একটু হে ভালো মতো বুঝবে। এই কারণে হয়তো দেখা যাইতেছে কি আপনারে দাওয়াত দে নাই। এখন আমনেরে যে এই যে 1000 টাকা যে খরচ করে ভাও যে দাওয়াত দিয়ে আপনি খাইতে গেলেন, হ্যাঁ, আর আপনি তো 1000 দেবেন না, কিন্তু অন্য জনের যদি দাওয়াত দে, তার 1000 টাকা হইবে, তার একটু মনে করেন ফিনান্সিয়াল সমস্যার সমাধান হয়ে যাবে।
একটা এটা এটা মনে করেন একটা টেকনিক্যাল বুদ্ধি, ফিনান্সিয়াল বুদ্ধি যারে বলে, এইরকম আর হইতে পারে। এছাড়া তো যে এলাকার ভিআইপি পার্সন আছে, হ্যাঁ গো দাওয়াত দেবে, তাগল সাথে আপনার নাও যাইতে পারে, কারণ তাদের স্ট্যাটাস আর আপনার স্ট্যাটাস এক না। তারা তো হেল্প করে না, আপনি হেল্প করছেন, শুধুমাত্র হেল্পের জন্য মনে করেন পরবর্তীতে দেখা হইলে বন্ধু বিয়ে শাদী করতে দোয়া করিস, ওই পর্যন্ত শেষ। হ্যাঁ, কিন্তু এই জন্য যে আপনার দাওয়াত দিতেই হইবে এমন কোনো কথা সে গুরুত্বপূর্ণ মনে করে নাই, আপনারও গুরুত্বপূর্ণ মনে করে না, অথবা আমাদের দাওয়াত দেওয়ারও সে গুরুত্ব মনে করে নাই। এরপর যে দেখা যায় যে মুখের কথা যে কইবে, হ্যাঁ ওই আর কি, তার যে বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা যাইতেছে 300 মানুষের এসে দাওয়াত দিছে, এই 300-র ভিতরে যে আপনি যে ফোন দিয়ে কইবে বা কাছে যাই কবি যে বন্ধু দোয়া করিস, তোর তো দাওয়াত দিতে পারলাম না, এমনি দোয়া টোয়া করিস আমাকে জিন্নে আমরা যেন সুখে শান্তিতে থাকি, তোমার মাইয়ে পোলা হইলে যে রক্ত টক্ত যে সময় লাগবে সে সময় আবার হেল্প টেল্প করিস, সেটা হচ্ছে আবার পরের ব্যাপার, পরের সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট আর কি। যখন তারা যেহেতু দাওয়াত দেন নাই, আপনি মনে কষ্ট পাইছেন, কিন্তু তারপর আপনি তো আবার মানুষের হেল্প করেন, যারা বলে আর কি পরোপকারী যারে বলে, তাদের কাছে যাইবেন, দেখা যাইতেছে তারা যখন প্রেগনেন্ট হয়ে যায় 1 বছর 1.5 বছর 2 বছর পরে, কি করবে তখন? আপনি একটুবার যাইবেন, বন্ধু কিরকম কি লাগবে, হিমোগ্লোবিন কত জিগাইবেন, যদি রক্ত টক্ত লাগে আপনি রক্ত যদি মিলে যায়, ম্যাচিং করে আপনি রক্ত দিবেন, যদি আপনার লাগে না মেলে তাহলে আপনি কি করবেন? বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে আছে, সেই গ্রুপের লগে যোগাযোগ করবেন, যোগাযোগ করিয়া তাকে আপনি ইটির ব্যবস্থা করে দেবেন, রক্তের ব্যবস্থা করে দেবেন, রক্ত যে ব্যবস্থা করে দেবেন, সে সময় আবার দেখবেন কি ওই একটা ধন্যবাদ পর্যন্ত দেবে, অথবা যে রক্ত দেওয়ার পর যে একটু কুশল বিনিময় করতে হয়, ফোন দিয়ে জিজ্ঞেটা যে বন্ধু এখন কি কেমন কি আছে, এরাও জিজ্ঞানার প্রয়োজন মনে করবে না, কারণ কি আপনার এখনই যখন দাওয়াত দিতে পারে না, ও সময় দেবে না। আর পরের সাবজেক্ট, এরপর হচ্ছে যে মন খারাপ করা যাইবে না দাদু। মন খারাপ করে আপনি কি করবেন? আপনি যে মন খারাপ করলেন, আপনার দাওয়াত দিলে না, আপনি যে এই যে দাওয়াত দেন আর তার বিভিন্ন সমস্যার কারণে সে দিতে পারে না, অথবা কি সে যে কৃতজ্ঞতা বোধের কারণেও সে দিতে পারে নাই, কারণ আপনি যে যে মন খারাপ করলেন, মন খারাপ করে কি লাভটা হইবে? কিন্তু এখানে একটা কথা আছে, আপনি মনে করেন, আপনি তো জানেন যে আপনি এই জায়গা যদি যাইতেন 1,000 টাকা দিয়ে হারে দিতেন, কিন্তু ওই 1,000 টাকা দিয়ে দাদু যদি আপনি বাজারে যাইয়ে সুন্দর মতো এককালে 2 কেজির একটু মুড়া নেবেন, এবং পোলাও চোল টোল নিয়ে বাড়ির যত আমনের মা বাপ থেকে শুরু করিয়া যারা আছে আত্মীয় স্বজন হলো, এ সুন্দর মতো একেবারে কষাইয়ে দুপুরের লাঞ্চটা এবং রাতের ডিনারটা করতে পারবেন দাদু। এই যে নিজের এই রকমের বুদ্ধি দিতে হইবে, নিজেকে নিজে কি সান্ত্বনা দিতে হবে যে আমি 1,000 টাকা আমি নিজে বাজার করে একবার সুন্দর মতো খামু, জায়গা গেলে কি খাওয়াইতে, আর বিয়ে গেলে আপনি একটু ফুর্তি করতেন, একটা 7 আপ খাইতে পারতেন এক্সট্রা, এই তো। আর হে সারা যা আছে হে আপনার ঘরে আপনি তো পাকাইতে পারেন, 1,000 টাকায় দেখো মুরগি আনলে সুন্দর মতো একটা রোস্ট বানাইতে পারবেন, জাল মাংস বানাইতে পারবেন, তারপর পোলাও বানাইতে পারবেন, সবকিছু নিজে বানাইতে পারবেন, খালি এক্সট্রা একটা 7 আপ কিনে বাড়ি লইয়ে যাই, 7 আপ খাইবেন। মনে করবেন এই রকমের যে বন্ধুর বিয়ে যে ও দাওয়াত দিলেও খালি একটা 7 আপ খাইতাম, অথবা 2 সিটে ছবি তুলতাম, এই তো ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিতাম, আর যে বন্ধুর বিয়ে সম্পন্ন হয়েছে, আমি বন্ধুর বিয়ে দাওয়াত পাইছি, এইটা দিতে পারলে নাই তো কি হয়েছে? মানুষের বিয়ে গেলে যাওয়া লাগবে এমন তো কোনো কথা নাই, তারা যে আপনার দাওয়াত দেবে এমনও তো কোনো কথা নাই, বিয়ে যাওয়া লাগবে এমন কথা আছে, বিয়ে কেমনে কম খাইতে পারতেছেন, নিজের বিয়ে নিজে ছবি তুলবেন, ওই রকম নিজের বিয়ে নিজে ছবি তুলে নিজে স্ট্যাটাস দিয়ে নিজে দেবেন, আর যে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। মানুষের বিয়ে যাইয়ে ছবি তুলে ইয়ে সম্পূর্ণ করে কি লাভ? এটা কোনো কোনো লাভই নেই। দাওয়াত দেন নাই অবশ্যই কি আপনার সে গুরুত্বপূর্ণ মনে করে না, যদি আপনার গুরুত্বপূর্ণ মনে করে তাহলে কি একটু ফোন দিয়ে হইলেও বলতে যে বন্ধু আমি তো বিয়ে করতে আছি, আসলে কি আমার এরকমের অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টে মানে আমি মানুষে বুঝাইতে পারতে আছি না, বিভিন্ন রকম আর মানে কিন্তু কথা বললে বুঝাইতে পারতে যে বন্ধু আসলে আমি দাওয়াত তোমার দিতে পারতেছি না, যেহেতু আপনারা ফোন দিয়েও যে বলতে পারে না, তার মানে কি আপনারা সে গুরুত্বপূর্ণ মোটেও মনে করে না। সে যদি আপনার যদি দেখা হইলে বন্ধু কেমন কি আসো হয়েছে, দোকানদার বেরোলে চা পেলি খাইবে, ওই পর্যন্তই আপনার বন্ধুত্ব, বা আত্মার যে একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্ব হইয়া উঠতে সে পারে না। এই জন্য মন খারাপ মোটেও করা যাইবে না দাদা, যদি এরকমের কোন সিচুয়েশন পড়িয়া থাকে যে আপনার এরকমের বন্ধুর বিয়ে হয়েছে, সেই বন্ধুর কি করছে আপনার দাওয়াত দেয় না, তাহলে একটু মন খারাপ করবেন না। আপনি কি করবেন? সোজা চলে যাইবেন একটা দোকানে, দোকানে যাইয়া নিজের মতো নিজে ওই 1,000 টাকা দিয়ে একটা রেস্টুরেন্টে যাইয়া মন মতো, হ্যাঁ পরানে যে চায়, একেবারে কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে একেবারে গরুর পায়া পর্যন্ত যেইটা আপনার পরানে চাইবে ওইটা একেবারে কি সুন্দর মতো অর্ডার দেবেন, একলা একলা খাইবেন, এবং কি একলা একলা করে ছবি তুলবেন, সেলফি তুলবেন, সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেবেন, আলহামদুলিল্লাহ, ডান, দুপুরের লাঞ্চ। মানে এই জন্য যে বন্ধুর বিয়ে যাইতে পারি না, মোটেও কষ্ট কর পাওয়ার দরকার নাই, কিনবে কি বন্ধুরে জিজ্ঞেস করারও দরকার নেই যে বন্ধু তুই এরকমের বিয়ে করলি আমারে দাওয়াত দিলি না, দাদু দরকারই নাই, তুমি বিয়ে করছো, তুমি সুখে থাকো শান্তিতে থাকো, যদি কোনো সময় কখন হেল্প দরকার হয় আবার আমাকে স্মরণ করিও, আমি সব কিছু ভুলিয়ে যাইয়া আবারও তোমাদের কাছে আমি যাব, এবং কি করব
সাহায্য করব। কারণ কি, আমার রক্তে শিরায় শিরায় উপশিরায় কি করি, আমি সবাইকে সাহায্য করি, সহযোগিতা করি। এজন্য কি, আমাকে যে দাওয়াত দেবা না, এজন্য আমি মোটেও মন খারাপ করব না। কেন করব না? কারণ শুধু যে মনে করেন এই যে বিয়ে, বন্ধুর বিয়ের দাওয়াত, এটা আসলে না। এছাড়াও আরো অনেক দাওয়াত আছে। যেমন মনে করেন যে বন্ধু বিয়ে করছে, বন্ধুর ভাইয়ের বিয়া, বন্ধুর খালার বিয়া, বন্ধুর মামার বিয়া, বন্ধুর চাচার বিয়া, বন্ধুর বাইর পোলার সুন্নতে খতনা। হ্যাঁ, এরপরে মনে করেন বাইজি হয়েছে, হেয়ার জন্য আবার ওই যে বাইজি হয়েছে, হেয়ার একটু কি করবে, আকিকা করবে। আর এই আকিকার জন্য যে গোস্ত কারে কারে দেবে, এই লইয়ে তো একটা বিভিন্ন রকমের ঝামেলা বাজে গেছে। কি করছে যে ইতে ছাগল জবাই দিয়েছে, দুর্গা এলাকার সকল ছাগলের গোস্ত দিয়েছে, কিন্তু আপনার ছাগলের গোস্ত দেয় না, আপনার ছাগলের ভাগ দেয় না। সবাই রান, আপনি কোনো মন খারাপ করে দিয়েছেন, হ্যাঁ বন্ধু সবাই রে দিলে, হ্যাঁ ছাগলের গোস্ত, কিন্তু আমার বাড়ি গোস্ত বাড়াইলে না খেয়া আপনারে পাড়াইলে, আপনি তো মনে করবেন কি যে আপনি অতটা গুরুত্বপূর্ণ তার কাছে না। যদি আপনি তার কাছে গুরুত্বপূর্ণ হইতেন, তাহলে অবশ্যই আপনারা সে দাওয়াত দিতে, আপনার বাড়ি পৌঁছেই দিতে করে সুন্দর মতো প্যাকেটিং করে। কিন্তু কি, আপনি তার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। আপনি আপনি তার কাছে গুরুত্বপূর্ণ কোন সময়, মনে করেন দোকানে গেছেন, দোকানে যাওয়ার পরে বন্ধু চা খাওয়াবি, হ্যাঁ চা খাবি, আয় চা খা। এই যে বন্ধুর একটা চা খাওয়াই দেবেন অথবা একটু বিড়ি খাওয়াই দেবেন, ওই বিড়ি অথবা চা পর্যন্তই কি তার কাছে আপনি গুরুত্বপূর্ণ। কিন্তু এছাড়া যে এই যে ফ্যামিলিগত ভাবে মনে করেন যে তার এই যে আকিকা দেবে, সেই আকিকের জন্য যে গোস্তের ভাগ দেবে, আপনার অতটা গুরুত্বপূর্ণ তো আপনি তার কাছে না। অথবা যে সে নিজে বিয়ে করছে, প্রেম করে বিয়ে করছে, সে চিন্তা করবে আমি নিজে বিয়ে করছি, আমি কষ্ট করে বিয়ে করতে আসি, আমার কষ্ট হইছে, আমি বউ বলবো ওরে দাওয়াত দিতে যাবো, ওর জায়গায় যদি আরো দাওয়াত, যে সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছে একেবারে দেখা যাচ্ছে স্বাগত দিতে দাওয়াত দিই, তাহলে গিয়ে টাকা পয়সা একটু পাইবে, দশজন দাওয়াত দিলে 10,000 টাকা মনে করেন তারা ইয়ে গেলে। কিন্তু আমনের দাওয়াত দিয়ে, দাওয়াত দিয়ে আপনার মতো দশজন দাওয়াত দিয়ে, দশজন আসবে খাইয়ে আড্ডে যাইবে, আর কি করবে, একটা কাপ পিরিচ দেবে, বন্ধু বান্ধব বন্ধুরা খুশি সুখে থাকিস, ভালো থাকিস, ছবি তুলে আড্ডে যাইবে। এইসব থিঙ্কিং করে কি তারা আমনের মনে করেন দাওয়াতে নাই। কিন্তু ওই যে আপনি বিয়ার আগে প্রেমের সময় যত ধরনের হেল্প করছেন, ঠিক আছে, এই চিড়িয়াখানায় গেছেন, ওই চিড়িয়াখানায় গেছেন, এই যে পার্কে গেছেন, ওই পার্কে গেছেন, হ্যাঁ এসব ওই যে মনে করেন ওই যে তাও যত মনে করেন যে ইয়ে আছে না, হেল্পিং একটা, এই যে হেল্পের ব্যাপারটা সব ওই সময় আর কি চলে আসে। কিন্তু সবাইকে সবসময় হেল্প করা যাইবে না, এইটা মাথায় রাখবেন যে আপনার যে আতিথেয়তা পরায়ণ, হ্যাঁ আমি আতিথেয়তা পরায়ণ, আমি ওই যে তুমি আমার দাওয়াত দাও না এই জন্য আমি কষ্ট পাবো, এটু মোড়েও করা যাইবে না। ঠিক আছে, লোক সংখ্যা কম হইতে পারে, এই একটা একটা ভালো একটা কথা বলছেন যে বন্ধু বান্ধবের বিয়ে দেখা যাইতেছে কি সে একসাথে 50 জন বন্ধুরে দাওয়াত দেওয়ার সামর্থ্য তার হয় না, সে হয়তো 5 জন 10 জন বা 15 জনের দাওয়াত দিচ্ছে, সেই 15 জনের ভিতরেও কি আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন না। যদি আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারতেন, তাহলে সেই 10 জনের ভিতরে 3 জন দাওয়াত দিত, সেই 3 জনের ভিতরে আপনি পাইতেন। কিন্তু যেহেতু ওই যে আপনারা বলেও না, তার মানে কি আপনি তার কাছে গুরুত্বপূর্ণ না। বুঝাইতে পারছি? যদি গুরুত্বপূর্ণ মনে হয় যে আপনি হ্যাঁ তার কাছে গুরুত্বপূর্ণ কোনো দাওয়াত দেন না, তাহলে সেটা আপনার ভুল ধারণা। ভুলের শহরে আপনি বসবাস করতে আছেন। মানে সোজা কথা বলে দিতে আছি, সবাইকে সবসময় উপকৃত করা যাইবে না, নিজের খাইয়া নিজের করিয়া মানুষের সবসময় কি করা যাইবে না, উপকার করা যাইবে না। উপকার করলে বুঝতে শুনিয়া করতে হইবে যে নিজের যাতে ভালো হয়, এইরকমের। আপনি যে হারা বছর হচ্ছে একেবারে মাসার কামড় খাইয়া বন্ধু প্রেমে সাহায্য করছেন, কিন্তু কিন্তু বন্ধু যখন প্রেমে সার্থক হয়েছে, বন্ধু কিন্তু আমাদের দাওয়াত দেয় নাই। এইরকমের এইরকমের যে সময় যে জায়গা যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করবেন। যারা আমার প্রয়োজনীয় মনে করে তাদের কাছেই আপনি প্রয়োজনটারে বেশি গুরুত্ব দেবেন। এইটাই হলো মূল কথা। এরা দাওয়াত দিলে, এরা দাওয়াত দিলে না, এই নিয়ে মোটেও মন খারাপ করা যাইবে না।